আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি রান্না করব কচুর ডাঁটা বা কচুর যে আগার অংশ আছে এটা। ফাইসা শুটকি বা বাঁশপাতা শুটকি যে যেটা বলেন, শুটকি দিয়ে রান্না করব। এখানে সামান্য আদা বাটা এবং 1 চা চামচ রসুন জিরা বাটা আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিব। যখন কচুর ডাঁটাগুলো থেকে পানি শুকিয়ে যাবে তখন নামিয়ে নিব। অন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব একটা তেজপাতা এবং একটা এলাচ, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া এবং গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন দিব আদা বাটা 1/2 চা চামচ, রসুন জিরা বাটা 1 চা চামচ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে সামান্য পানি দিব মশলা কষানোর জন্য। এখন এখানে নিয়েছি যে বাঁশপাতা শুটকি বা ফাইসা শুটকি যে যেটা বলেন, এটা এখানে দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে কাঁটা তুলে নিব। দেখুন মাছের মাঝের যে কাঁটাটা আছে এই কাঁটাটা তুলে ফেলে দিব। এখন এখানে দিয়ে দিব সিদ্ধ করা কচুর ডাঁটাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। একদম পানি শুকিয়ে ফেলব, তারপর এটা নামিয়ে নেব। এই রেসিপিটা খুবই সুস্বাদু হয়, একবার হলেও ট্রাই করে দেখবেন। এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট, একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন।